ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য। আপনাদের অবশ্যই একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকের এপিসোডটা কিন্তু হচ্ছে একটু বাস্তু নিয়ে। আপনারা নিজেদের রাশি, লগ্ন ইত্যাদি হিসাবে নিজেদের এই বছরটা কেমন যাবে বা কি কি ডিসিশন নেওয়া উচিত এগুলো সম্পর্কে জানতে খুবই আগ্রহী। কিন্তু এর সাথে সাথে বাস্তুর মধ্যে যদি পজিটিভিটি আর নেগেটিভিটির ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু যতই আপনি রাশিগত দিক থেকে নিজেকে আপলিফমেন্ট করুন বা পজিটিভ নেগেটিভ ব্যালেন্সটাকে ঠিক রাখবার চেষ্টা করুন, যদি আসল জায়গা, যে জায়গায় আপনি বসবাস করছেন অর্থাৎ আপনার বাস্তু, সেটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই একটা নেগেটিভ ভাইব্রেশন থেকে বা একটা মানে নিজস্ব কাজের অবস্ট্যাকল থেকে সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন না। তাহলে আজকে আমরা ঠিক সেরকমই কয়েকটা কিন্তু আলোচনা করব। প্রথম হচ্ছে বলে দিই, আমাদের বাস্তুর মধ্যে পঞ্চভূত অর্থাৎ 5টা এলিমেন্ট আছে। এবার 5টা এলিমেন্ট, এই পঞ্চভূত অর্থাৎ এই বস্তু থেকেই আসছে বাস্তু। এবং এই পঞ্চভূত বা বস্তু, এটা শুধুমাত্র যে আমাদের বাস্তুর মধ্যে বর্তমান তা নয়। আমি আপনি যেখানে রয়েছি, যে পরিস্থিতি রয়েছি সেখানে বর্তমান। আপনার আমার প্রত্যেকটি মানুষের শরীরের মধ্যে বর্তমান রয়েছে কিন্তু এই পঞ্চভূত। আমাদের শরীরেও কিন্তু এই পঞ্চভূতের ইমব্যালেন্স হলে তখন কিন্তু আমরা বিভিন্নভাবে অসুস্থ বোধ করি। যেমন ধরুন, আমাদের শরীরের যে উত্তাপ, তেজ, সেটা হচ্ছে ফায়ার এলিমেন্ট। প্রথমেই বলি পঞ্চভূত কি। পঞ্চভূত অর্থাৎ হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। অর্থাৎ হচ্ছে ফায়ার, আর্থ, ওয়াটার, এয়ার অ্যান্ড স্পেস। এই 5টা এলিমেন্ট নিয়ে আমাদের শরীর যেরকম তৈরি, আমাদের বাস্তুর মধ্যেও যদি এই 5টা এলিমেন্ট ব্যালেন্স অবস্থায় না থাকে, তাহলেই কিন্তু শুরু হয়ে যায় বাস্তু ফল্টস, অর্থাৎ বাস্তুগত দোষ, যেটা আমাদের জীবনের বিভিন্ন সেক্টর থেকে, সেটা এডুকেশনাল হোক, রিলেশন হোক, ফিনান্সিয়াল হোক, বা বিভিন্ন রকমভাবে কিন্তু আমাদের নেগেটিভিটি ডেকে আনে বা জীবনে প্রবলেম তৈরি করে। তো এই পঞ্চভূত যখন আমাদের শরীরের মধ্যে রয়েছে, ঠিক যেরকম ফায়ারের কথা বললাম, ফায়ার এলিমেন্ট অর্থাৎ হচ্ছে আমাদের শরীরের উত্তাপ, তেজ, আমাদের ডাইজেশন ব্যাপার, অর্থাৎ আমাদের শরীরের যে উত্তাপ বা তেজ, সেটাই হচ্ছে ফায়ার এলিমেন্ট। আমাদের শরীরের মধ্যে যে ফ্লুইডিটি, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে ওয়াটার ব্যালেন্স, ব্লাড সার্কুলেশন, এগুলো হচ্ছে ওয়াটার এলিমেন্টের প্রতীক। আমাদের শরীরের মধ্যে বায়ু, অর্থাৎ হচ্ছে যখন একটা মানুষের মধ্যে বায়ু, অর্থাৎ কি, আপনার শরীরের মধ্যে ব্লোটিং এর ব্যাপার বা শরীরের মধ্যে, এটাকেও কিন্তু ব্যালেন্স করে রাখতে হয় অবশ্যই। অর্থাৎ প্রত্যেকটি এলিমেন্ট ভীষণভাবে কিন্তু জরুরি। এর সাথে সাথে রয়েছে স্পেস এবং আমাদের হচ্ছে আর্থ এলিমেন্ট। আমাদের শরীরের আউটার বডি, মানে শরীরের যে ফ্রেমটা, সেটাই হচ্ছে আর্থ এলিমেন্ট, অর্থাৎ আমাদের শরীরের ফ্লেশ, আমাদের স্ট্রাকচার, আমাদের। আচ্ছা, এটার সাথে আবার কিছু কিছু আমাদের কিন্তু সেন্সিটিভিটিও কিন্তু জড়িত। যেমন হচ্ছে ফায়ার মানেই হচ্ছে আপনি কতটা ট্রান্সফরমেশন পছন্দ করেন, আপনার শরীরের এনার্জি লেভেল কত রয়েছে, দ্যাট ইজ ফায়ার এলিমেন্ট। অনেক সময় সেটা কিন্তু আমাদের রিডিউস হয়ে যায়, অনেক সময় সেটা কিন্তু আমাদের অনেক কমে যায়, নেগেটিভ হয়ে যায়। তখন বলা হয় সূর্যের আলোতে বসে সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে ফেস করে মেডিটেশন করা। অর্থাৎ যত বেশি ডে লাইট, সানলাইট আপনি শরীরে লাগাবেন, ন্যাচারাল সানলাইট লাগাচ্ছেন যখন, তখন কিন্তু আপনার শরীরে ফায়ার এলিমেন্ট ইনক্রিজ হচ্ছে। যত হাইড্রেটেড রাখবেন শরীরকে, ওয়াটার এলিমেন্ট ব্যালেন্স হবে। বা ধরুন আপনি প্রচণ্ড স্ট্রেস, ডিপ্রেসড আছেন, কারণ এই ওয়াটার এলিমেন্ট কিন্তু আমাদের ইমোশনের সাথে জড়িত। কথাগুলো শুনতে জটিল, কিন্তু বাস্তবে ভীষণ ইজি ব্যাপার, অ্যাপ্লিকেশন ভীষণভাবে ইজি। যেমন আমি আপনাদেরকে বলি, খুব সাধারণভাবে আপনি ভীষণ স্ট্রেসড রয়েছেন, ভীষণ ডিপ্রেসড রয়েছেন, হঠাৎ করে কোনো চিন্তা ভাবনা আপনার প্রেশারটাকে বাড়িয়ে দিল। এই বিপি, প্রেশার কন্ট্রোল কিন্তু আবার হচ্ছে এয়ার এলিমেন্ট, বিপি বা প্রেশার কন্ট্রোল। কারণ এয়ার এলিমেন্টের ঘাটতি যদি আপনার শরীরে হয়, তখন কিন্তু প্রেশার ইনক্রিজ করতে পারে বা ডিক্রিজ করতে পারে, মানে প্রেশার ফল করে যেতে পারে, আবার প্রেশার বিপি কিন্তু হাই হয়ে যেতে পারে। অর্থাৎ জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, সবকিছুর সাথে কিন্তু আমাদের থিওরি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আপনাদেরকে আজকে একটা কথা বলি,
শরীরের মধ্যে শুধুমাত্র এই কটা এলিমেন্টই নয়, এয়ার এলিমেন্ট, স্পেস এলিমেন্টেরও গুরুত্ব আছে। আমাদের কান যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সেক্টরকে কিন্তু ব্যালেন্স করে। এই যে সাউন্ড ভাইব্রেশন, আমরা যখন কান দিয়ে শুনছি সাউন্ড ভাইব্রেশন, দ্যাট ইজ স্পেস এলিমেন্ট। আপনার মধ্যে আপনি কতটা এমটিনেস পছন্দ করেন, আপনি কতটা স্পেশিয়াস রাখেন নিজেকে, আপনার পাশে কতটুকু স্পেস আপনি রাখেন, দ্যাট মিন নট ওই সেন্সে যে আপনার সারাউন্ডিংসে কিছু আছে, আপনার এনভায়রনমেন্টে কিছু আছে সেটা নয়, আপনি আপনার ইনার স্পেসকে কত বেশি ওয়াইড করছেন, সেটা হচ্ছে স্পেস এলিমেন্ট। অর্থাৎ এই এলিমেন্টাল থিওরি ভীষণ কমপ্লিকেটেড, বাট এলিমেন্টসকে জীবনে অ্যাপ্লাই করা, বাস্তুতে অ্যাপ্লাই করা ভীষণ ইজি ব্যাপার। বাস্তুর মধ্যে অ্যাপ্লাই করা তো আরো ইজি। আমি আজকে বলি আপনাদেরকে, বাস্তুর মধ্যে এলিমেন্টকে অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট থিং হচ্ছে আপনার বাড়িতে জলের পজিশন কোথায়। যদি উত্তর দিকে থাকে খুব ভালো, যদি অগ্নিকোণায় থাকে ফায়ার এলিমেন্টের জায়গায়, তাহলে অত্যন্ত অশুভ, বাস্তুদোষকে কাটাতে হবে। আপনার বাড়িতে ভূমি অর্থাৎ মানে আর্থ এলিমেন্টের স্থান, মেন স্থান যেটা দক্ষিণ পশ্চিম আর্থ এলিমেন্টের স্থান, কিন্তু যদি মেন স্থান দেখেন সেটা হচ্ছে ব্রহ্মস্থল, বাড়ির একদম মধ্যিখানের যে জায়গাটা, সেই ব্রহ্মস্থলে যদি কোনো রকমভাবে ওয়াটার এলিমেন্টের জায়গা থাকে, সেটা যদি ভারী হয়ে থাকে, হেভি হয়ে থাকে, ওয়েটেড হয়ে থাকে, গর্ত হয়ে থাকে, কোনো পোস্ট অ্যান্ড পিলার্স থাকে, দ্যাট মিন আপনার আর্থ এলিমেন্ট বাড়িতে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে, ভূমিতে দোষ রয়েছে, বাস্তুতে ফল্ট রয়েছে। আবার ধরুন আপনার বাড়িটার মধ্যে সমস্ত কিছু ক্লাটার্সে ভর্তি রয়েছে, নর্থ ইস্টের দিক, নর্থ ওয়েস্টের দিক, বা আপনার বাড়ির মধ্যে স্পেশিয়াস জায়গা নেই, ওপেন স্পেস নেই, ভীষণ কনজেস্টেড করে রেখেছেন, যেমন নর্থ ইস্টে স্পেশিয়াস রাখতে হয়, সাউথের দিকটাকে অতিরিক্ত স্পেশিয়াস করে রেখেছেন, পশ্চিম দিকে ওয়েস্টার্ন সাইডকে স্পেশিয়াস করে রেখেছেন, অর্থাৎ স্পেস এলিমেন্ট সেখানকার জন্য নয়, সেই জায়গাটায় ইমব্যালেন্স হয়ে গেছে। মানুষের শরীরের মধ্যে যেরকম এলিমেন্টকে ব্যালেন্স করতে হয়, ঠিক সেরকম এলিমেন্টকে কিন্তু বাস্তুতেও ব্যালেন্স করতে হয়। আপনি যদি ওয়াটার এলিমেন্টকে ভীষণভাবে মানে দক্ষিণ পূর্ব দিকে বা অগ্নিকোণায় নিয়ে যান, টাকা পয়সা আপনার একদমই থাকবে না। আপনি যতই আয় করুন না কেন, সঞ্চয় করতে পারবেন না, খরচা করে ফেলবেন। আপনি যতই বাড়ির মধ্যে নর্থ ওয়েস্ট কর্নারটাকে সেখানে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন না কেন, কিন্তু সেইখানে যদি এয়ার এলিমেন্ট সঠিকভাবে প্রবেশ করতে না পারে, সেই জায়গায় যদি স্টেয়ার কেস বা ইত্যাদি বানিয়ে ফেলেন, তাহলে দেখবেন আপনার কমিউনিকেশন ভীষণভাবে নষ্ট, সোশ্যাল নেটওয়ার্কিং আপনার ভীষণভাবে নষ্ট। আপনার বাড়ির ব্রহ্মস্থল যদি ভারী থাকে, বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট তৈরি হবে, একটার পর একটা হ্যারাসমেন্ট কিন্তু আপনার বাড়িতে আসতেই থাকবে। আজকে এক ধরনের সমস্যা, কালকে আরেক ধরনের সমস্যা। ঠিক সেই রকম আমাদের শরীরের ক্ষেত্রেও তাই। ফায়ার এলিমেন্ট ডিস্টারবেন্স হয়ে গেলে পরে আমাদের এনার্জি লস হয়ে যায়, ইনডাইজেশন প্রবলেম হয়। ওয়াটার এলিমেন্ট যদি আমাদের নেগেটিভিটি হয়ে যায়, আমাদের ভীষণভাবে মিউকাস শরীরে বেড়ে যায়, সাইনোভাইটিস হতে পারে, সাইনাসের প্রবলেম হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, বা আপনার শরীরে ব্লাড থিনিং হতে পারে ওয়াটার এলিমেন্টের জন্য। আবার ধরুন আর্থ এলিমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট, এটাকেও ব্যালেন্স করবার দরকার। যারা এটাকে করতে চান তার জন্য আমি আপনাদেরকে বলবো সকালবেলা খালি পায়ে ঘাসে হাঁটাচলা করুন, এটা একটা দারুণ টিপস বললাম। আর অন্যান্য এলিমেন্টগুলোকে কি করে ব্যালেন্স করতে হবে, আমার অন্যান্য ভিডিওগুলো তো তার জন্য ফলো করতেই হবে, এবং সেখানে ভিডিওগুলোকে ফলো করুন। আর সব থেকে ভালো হয় যদি এই চ্যানেলটাকে, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে সাবস্ক্রাইব করলে পরে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন, এবং এই নোটিফিকেশনগুলো থেকে পুরো ভিডিওটা ফলো করে তবে কিন্তু অবশ্যই জানতে পারবেন যে এই এলিমেন্টস বলুন, যেগুলো খুব ছোটখাটো ব্যাপার কিন্তু জীবনে বিশাল তার প্রভাব। আপনি সামান্য সকালবেলা খালি পায়ে ঘাসে হাঁটলে পরে মানে আপনার শরীরের যে অরার সাথে নেচারের যে পজিটিভিটি আছে সেটাকে রিসিভ করছেন, কারণ অরা রিসিভ করা হয় কিন্তু পায়ের মাধ্যমে। তো এই যে রিসিভটা করছেন তাতে কিন্তু আপনার শরীর অনেক ফ্রেশ হচ্ছে, আপনার আর্থ এলিমেন্ট কিন্তু ভালো হচ্ছে। আর্থ এলিমেন্টের জন্য এই আউটার বডি শেপ দেয় আর্থ এলিমেন্ট আমাদের মধ্যে স্টেবিলিটি আনে। আপনি যদি কনফিডেন্টই না হন, আপনি যদি স্টেবিলিটি আপনার জীবনে না আনতে পারেন, তাহলে কি করলেন? কাজই তো করতে পারবেন না, নিজেকে প্রেজেন্টেবল করতে পারবেন না। আর এই আর্থ এলিমেন্ট কিন্তু ওবেসিটির জন্য দায়ী। আপনাদেরকে একদিন বলেছিলাম না আমার আরেকটা ভিডিওতে, জুপিটার এমন একটা প্ল্যানেট যে জুপিটার যদি যাদের উইক থাকে তারা ওবিস হয়ে যায়, তারা কিন্তু ওবিস হয়ে যায়, তাদের মধ্যে ওয়েট গেইন হয়ে যায়। আর এই আর্থ এলিমেন্ট যদি ঠিক না থাকে তাহলে
ওয়েট গেনের প্রবলেম বা ওয়েট লসের প্রবলেম কিন্তু হয়ে থাকে। আর একটা কথা বলি, যাদের হিয়ারিং কোনো প্রবলেম আছে তাদের জন্য এই সাউন্ড ভাইব্রেশন, তাদের স্পেস এলিমেন্ট কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে থাকে। অর্থাৎ ব্যালেন্স করতে হবে, পুরো ব্যাপারটাকে ব্যালেন্স করে তবে এগোতে হবে। যাই হোক, আজকে পঞ্চভূতের সাথে সাথে পঞ্চতত্ত্বের সাথে সাথে আমাদের শরীরের ব্যালেন্সিং এর কথা বললাম, খালি পায়ে হাঁটার কথা বললাম, সুন্দর মিউজিক শুনুন, স্পেস এলিমেন্ট ভালো থাকবে, পরিবেশকে এয়ারই রাখুন, স্পেস এলিমেন্ট ভালো থাকবে, ব্রিদিং এক্সারসাইজ করুন, এয়ার এলিমেন্ট ভালো থাকবে। আর যা যা শুনতে হবে তার জন্য কিন্তু আগামী ভিডিওগুলো ফলো করতে হবে। আজ আসি, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।